ফিরে এসেছি আমরা বিরতির পর। বন্ধু রয়েছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কথা বলতে চান দুর্নিবারের সঙ্গে। কে আছেন? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি শতদল বল, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন বলুন। প্রথমে তো কি বলবো, দুর্নিবারের পুরো টিম, আপনাকে, ডিডি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। দুর্নিবারের মতো এই প্রজন্মের ছেলে যখন গান শুনি তখন মনে হয় 50-55 বছর আগে আমরা যখন কিশোর ছিলাম তখন ফিরে যাই। এই গানগুলো, প্রত্যেক গানগুলো শোনার সময় মনে হয় যেন আমার বয়স কমে গেছে। আমার 64-65 বছর বয়স নিয়ে আমি সেই সময় চলে গেছি। দুর্নিবারকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। দুর্নিবার, আমি তোমাকে তুমি বলছি, আমার পুত্র সমান তুমি। তবুও বলছি যে তোমার এই গানগুলো যখন শুনি মনে হয় আমি আর বয়স কমে, আমি সেই চলে গেছি সেই কোথায় তখন তোমাদের গানের সময়। তবে শুধু খালি বলি, আমি সময় নষ্ট করবো না, তোমার মুখে আমার একটা গানই খুব ভালো লাগে, একটা গান না, সব গানই ভালো লাগে। আমার যেন গেঁথে আছে তুমি কেমন তুমি, এটা না গাইলে মনে হয় আমার মন ভরবে না সকালবেলা। কি অসম্ভব ভালো একটা, দেখুন মানে আমরা কিরকম ভাবে মজে থাকি গানে। আপনি ফিরে যাওয়ার কথা বললেন, আপনি সেই সমস্ত গানের কথা বললেন, কিন্তু অনুরোধ করলেন একেবারে এখনকার। একদম কি মজা, এটাই গানের মজা। আমরা একটা কাজ করি, ওনার অনুরোধটা একটু চট করে রেখে নি, খালি গলায় তো 2 লাইন একটুখানি গানটা গিয়ে দিচ্ছি। ঠিক। আমাকে একটু সিসাব জন্মের আগে জন্ম, পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, জন্মের আগে জন্ম, পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আর আপনার জন্য সঙ্গে সঙ্গে একটু শুনিয়ে দিয়েছে। আরো এক বন্ধু আছেন, একটু কথা বলি। কে আছেন? হ্যালো হ্যালো, গুড মর্নিং। সুপ্রভাত। সুপ্রভাত। আমি বসিরহাট চিন্তাঘাট থেকে কানাইপাল কথা বলছি। দিদি বলুন কানাইদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি এখন ভালো আছি। আর বেশ অনেকদিন পর আপনার সঙ্গে কথা। বেশ কাবু হচ্ছিলাম। আজকে দারুণ একটা দিনে আসার সুযোগ পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে বলুন? আমারও খুব ভালো লাগছে যে গানগুলো শুনছি আর রাধাকে দেখছি। একটা নতুন রকম স্মৃতি বা একটা ভাষা মনের মধ্যে মানে উদয়িত হচ্ছে। দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই। দাদা ভাই নমস্কার। প্লিজ দাদা বলবেন না, যাই হোক ছোট। অবশ্যই, যাই হোক সম্মান তো দিতেই হবে। আর গান শুনছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। নচিকেতার কণ্ঠে একটা গান আছে, যখনই সময় থমকে দাঁড়ায়, যদি আপনার সঙ্গে থাকে শুনিয়ে দেবেন। গানটা খুব ভালো লাগে আমার। আচ্ছা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আরেক বন্ধু আছেন, খবর পেয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। রিমি বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমতলা মুর্শিদাবাদ থেকে অলকানন্দ চ্যাটার্জি বলছি। বলুন দিদি। হ্যাঁ, আমি দুর্নিবারকে একটা গান অনুরোধ করতে চাই, ওর সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই, বলুন না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছে দুর্নিবার, আপনি বলুন। হ্যাঁ বলছি যে হ্যালো, তুমি আমার ছেলের মতো। আর তোমার আমি জি বাংলার অনুষ্ঠান পুরোটাই দেখেছিলাম। তোমার আমি খুব ফ্যান, প্রথমত বললাম। আর আমি তোমাকে এই মেঘলা দিনে একলাই গানটা শুনতে চাই তোমার কাছে। তুমি আমার ছেলের বয়সে, আমার ছেলেটা নেই, ডাক্তার ছিল, নেই আমার ছেলেটা। তুমি আমার ছেলের বয়সে, তুমি এই গানটা আমাকে অবশ্যই শুনিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই আপনি সঙ্গে থাকবেন অলকাদি। অনেক ধন্যবাদ। Let's go. এই ওকে বলছে, ওকে বলছে, কে শুরু করবে সেটা নিয়ে চলছে।
মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি মনে হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি মনে হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মঞ্চে উদাসী। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মঞ্চে উদাসী। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে। তুমি আসবে ভালোবাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ইন্দ্র মানে শেষটাও করবে এরকম একটা ব্যাপার ছিল, ভেবেছিল বাকিরাও করবে। আচ্ছা, বন্ধু এসে গেছেন, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? আমি সঞ্জনা চ্যাটার্জি বলছি, বেহালা থেকে। হ্যাঁ বলুন। আর ধন্যবাদ, যা বলা আছে যে মানে ওর প্রতিটা সং আমি শুনেছি দ্য রিয়ালিটি শোতে, and I'm really sad. ও ভীষণ excited। as such কোনো রিকোয়েস্ট নেই, I love all his songs। আর আরেকটা জিনিস বলতে চাই হচ্ছে যে কিবোর্ডিস্ট আছে তোমার সঙ্গে, শিবাশিস দা, হ্যাঁ ওর সঙ্গে আমি আজকে স্কুলে পড়েছি আর একটা প্রোগ্রামে পারফর্মও করেছি। রিমেম্বার আমি পড়েছিলাম, তো সেই জন্য আচ্ছা, সঙ্গে থেকো। তুমি প্রথমে যখন কথাটা শুরু করলে এমন ভাবে হ্যালো বললে, আমি ভাবলাম তুমি এক্ষুনি বকুনি দেবে আমায়, এত কথা বলার আছেটা কি, তুমি ভীষণ বেশি কথা বলছো, গান শোনাও, এরকম একটা কিছু বলবে ভাবছিলাম। কিন্তু যাই হোক, তুমি যে আছো সঙ্গে, তোমার যে খুব ভালো লাগছে এটা জেনে ভীষণ ভালো লাগলো, আমাদের সবারই ভালো লাগছে, সেটা নিয়ে আর কোনো কথা নেই। আচ্ছা, এই গানটা যেটা গাইবো না, এটা আমার নিজে পার্সোনালি খুব প্রিয় গান। সো আমাদের সবারই খুব প্রিয় গান।
सावन भी तो जाए पहरवा, सावन भी तो जाए पहरवा, मन मेरा घबराए, मन मेरा घबराए, सो गए परदेस पिया तुम, ऐसो गए परदेस पिया तुम, चैन हमें नहीं आए, चैन हमें नहीं आए, मुरा सैया मुझसे बोले ना, सैया मुझसे बोले मैं लाख जतन कर हारी, मैं लाख जतन कर हार रही, मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना। जो नहीं तो ऐसे पिया हम, तू जो नहीं तो ऐसे पिया हम, जैसे सोना आंगना, जैसे सोना आंगना, नैन तेहारी राहन हारे, नैन तेहारी राहन हारे, नैनन को तरसाओ ना, नैनन को तरसाओ ना, मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना, मैं लाख जतन कर हारी, मैं लाख जतन कर हार रही, मोरा सैया मुझसे बोले ना। रास नाया रहन दूर क्या कीजिए, कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है। ले आया दिल मजबूर क्या कीजिए,
रास ना आया, रहना दूर क्या कीजिए, कह रहा समय से कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है। कितना करते हैं प्यार, तुम्हें कितना करते हैं, तुम ये समझ नहीं पाओगे, तुम ये समझ नहीं पाओगे, जब हम ना होंगे तो पहरवा, जब हम ना होंगे तो पहरवा, बोलो क्या तब आओगे, बोलो क्या तब आओगे, मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना, मैं लाख जतन कर हारी, मैं लाख जतन कर हार रही, मुराद से मुझसे बोले ইস কি ভালো কি ভালো কি ভালো। ফ্যান্টাসটিক বলে না, মানে ফ্যান্টাস্টিক নয়, ফ্যান্টাসটিক বললে বেশ একটা জোর বাড়ে মনে হয়, সেই রকম হয়েছে ব্যাপারটা। আচ্ছা বন্ধু কথা বলবেন, তারপরে আবার গানে যাবো। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার রিনিদি। নমস্কার, সুপ্রভাত, ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ আচ্ছা আমি একটু শিল্পীর কাছে যাই। হ্যাঁ নিশ্চয়ই। বাবা তুমি যা গান করছো মানে ভাবা যায় না, এত সুন্দর গলার বিস্তার, মানে খুব সুন্দর লাগছে। আমি একজন সিনিয়র সিটিজেন, আমি তোমার কাছে 3টে গানের অনুরোধ করছি। একটা হচ্ছে শ্যামল মিত্রের ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে, এই গানটা। আর একটা হেমন্ত মুখোপাধ্যায়ের আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসবো না ফিরে। আর লাস্ট গানটা রফিজির ধরতি সিনেমায় खुदा भी आसमां से जब जमी पर देखता है मेरे महबूब किसने बनाया सोचता है, এই গানটি। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা আলাদা করে ধন্যবাদ জানাই, আজকে আপনি কিন্তু গান শোনাননি, গানের অনুরোধ করেছেন। এটা আসলে আমরা অনেক সময় খুব আবেগে গান শোনাই, যে সেই গানটা শুনতে চেয়ে শোনাই, কিন্তু আমি আবার খুব কড়া দিদিমণি, সেই গানটা একবার হয়ে গেলে আর গাইতে দিই না। আচ্ছা শোনাননি মানে আমরা 3টে যেটা ইচ্ছা সেটাই শুনতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ওর যেটা ইচ্ছা সেটাই শোনাতে পারে। এখন কি শোনানোর ইচ্ছে সেটা এখন দেখা যাক। এখন আমার শিবাশিসের ফার্স্ট ইন্টারঅ্যাকশন যে গানটার জন্য, সেটা একটা নতুন গান। আচ্ছা, তো সেই গানটা একটু গাইছি। শিবাশিসের মুখটা সবচেয়ে বেশি টেন্সড, আমি জানি না কারণটা কি। না ও মানে নর্মালি, মানে আমি আগেও দেখেছি, এর আগে ওর কয়েকটা ভিডিও যখন চেক করেছি, ও যখন ক্যামেরার সামনে থাকে অদ্ভুত একটা গম্ভীর হয়ে যায়। নর্মালি কিন্তু ওর মুখে হাসি থামানো যায় না, সব সময় হাসছে, ইদার হাসছে না তো অন্য লোকে হাসাচ্ছে। ঠিক, সেটাও ঠিক। এই সেকেন্ড পার্টটা যখন করবো ওখানটা শেষ করবো, ঠিক আছে? উই আর নট গোয়িং ব্যাক দেয়ার। So this is a song written by Kobir, composed by Shivashish, and fortunately I'm singing this song. So and this is the first time I'm singing live, so it's a very special moment for me right now. যদি ভেসে যাই, যদি ভেসে যাই,
বর্ষাকালে দুজন মিলে রাস্তা সাজাই, কাগজের নৌকো আমার হাত ধরে তোর হাঁটতে শেখার ছল। এতদিন ব্যস্ত ছিলাম নিজের মতো, বল কি খবর বল, বল না খবর বল। আমার ঘরে বৃষ্টি নামলে একা বসে থাকবো না, তোর কাছে যদি একটু ফিরতে চাই। পৃথিবী ফিরছে, পৃথিবীর কাছে আমাদের কথা তারও মনে আছে। চল না কোথাও উধাও হয়ে যাই, উধাও হয়ে যাই। একা দুঃখ পাওয়া অনেক হলো, এখন অন্ধকার। সারাদিন বৃষ্টি পড়ে ঘুমের ঘরে, শব্দ শুনি শরীরে মেঘ জমেছে, চোখের ভেতর জমছে নোনা জল। এতদিন ব্যস্ত ছিলাম নিজের মতো, বল কি খবর বল, বল না খবর বল। আমার ঘরে বৃষ্টি নামলে কোনো কথা রাখবো না, তোর কাছে যদি একটু ফিরতে চাই। পৃথিবী ফিরছে, পৃথিবীর কাছে আমাদের কথা তারও মনে আছে। চল না কোথাও উধাও হয়ে যাই, উধাও হয়ে যাই। বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো হচ্ছে শিবাশিস। আচ্ছা, এই কবির মানে কি কবি চট্টোপাধ্যায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দারুণ। এই শব্দগুলো মানে ওটা যে আবার ফিরে আসবে সেটা আমি তখন বুঝিনি, কিন্তু তখনই পৃথিবী ফিরছে পৃথিবীর কাছে আমাদের কথা তারও মনে আছে। চল না কোথাও উধাও হয়ে যায়, কি ভীষণ সুন্দর, কি ভীষণ। আচ্ছা, এখন একটা জায়গায় আটকে থাকলে তো ওই সময়টা তো আর আটকে থাকছে না, সেরকম হলে তো হবে না, আমাদের আবার একটু এগোতে হবে। বন্ধু আছেন অপেক্ষা করে, তার কাছে যেতে হবে। হ্যালো, আচ্ছা, হ্যালো, হ্যাঁ, রিনি বলছি। আচ্ছা আচ্ছা, সুপ্রভাত, শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাচ্ছি। আমি আলিপুরদুয়ার থেকে নির্মল কুমার ভট্টাচার্য বলছি। আজকে অনেকদিন পর তোমাকে পেলাম। এর আগেও বলেছিলাম যে জল তরঙ্গের মতো তোমার হাসি খুব খুব ভালো লাগে, আর তোমার সঞ্চালনা তো তুলনাই হয় না। খুব ভালো লাগছে অনুষ্ঠান। শিল্পীর সাথে একটু কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই, শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো লাগছে অনুষ্ঠান। গান গাইলে তোমার পছন্দ মতো, কোনো রিকোয়েস্ট নেই। যন্ত্রাংশের সঙ্গে যারা রয়েছেন তাদেরও অভিনন্দন। শুধু একটু জানতে চাই, পাল চিহ্নিত যে যন্ত্রটা বাজানো হচ্ছে সেটার নামটা কি? কাহন। ওটা হলো কাহন, কিন্তু ইংরেজিতে গানটা ভারী মজার না? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আচ্ছা। না ওটা ও, ওটার একটা মজা হলো ওটার মাইকটা সামনে না পিছনে আছে। মানে সেইভাবে তো আমি শুধু পাল্টাই পাচ্ছি, তো সব সূত্র দেখালে ভালো লাগতো, শিল্পীকেও দেখতে আমার। শিল্পী সহ দেখতে চান? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শিল্পীকে একটু দেখি। এই যে শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা কিরম বাজে সৃজন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অভিনন্দন ভাই, হ্যাঁ, খুব ভালো বাজাচ্ছ, ভালো লাগছে। আর যারা গিটারে রয়েছে তাদেরটাই, গিটারে আছে তাদেরও ভালো কিবোর্ড লাগছে। আর কিবোর্ডে আছে সব মিলে, শিবাশী। হ্যাঁ, সব মিলে খুব ভালো লাগছে অনুষ্ঠান। Thank you. তোমরা চালিয়ে যাও, আমি দেখে যাচ্ছি, আমরা দেখে যাচ্ছি, সবাই দেখে যাচ্ছি। ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। এইটাই হচ্ছে আসল কথা, সবাই দেখে যাচ্ছি, আমরা সবাই মিলে বেশ একসঙ্গে জমিয়ে। যেটা বলছিলাম, কাহন বাংলায় কয়াকার হয় এবং দন্ত ন, কিন্তু ইংরেজিতে বানানটা হচ্ছে CAZJON, কিন্তু উচ্চারণটা কাহন। হ্যাঁ, মানে যন্ত্রটার নামটা কাহন। আচ্ছা, ও এইভাবে আমি কাউকে বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে ওদের কি চোখে চোখে কথা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। আপাতত আমরা গানের দিকেই আবার যাব। আচ্ছা, আগের গানটা উধাও হয়ে যাওয়া নিয়েছিল, সো এবার একটু মন হারানো নিয়ে গান হোক একটা। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরসায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরসায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তমসিনী রাত্রি, নিঝুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী। রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত রাত্রি। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনবো না, কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরসায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। বাহ, দারুণ দারুণ। এবারে কিন্তু শিবাশিস হাসছে, আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, সেই 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 আচ্ছা, এবারে আবার আরেকজন টেন্সড হয়ে আছে, মনে হয় তার কোনো একটা পছন্দের গান আছে, তার নাম হিন্দোল। কিছু একটা কারণে ও আচ্ছা, ওর একটা গল্প আমার কাছে এখনো বাকি আছে, বলবো। তার আগে বন্ধুর সঙ্গে গল্প করবো। হ্যালো 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 দিদি ভাই। হ্যাঁ, কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। আমি ডিগবো আসাম থেকে বলছি, হ্যাঁ। চন্দ্রশেখর খঞ্জ। হ্যাঁ, বলুন। সময় তো সময় কমে এসছে, তো তাই ঠিক। শিল্পীর লোক একটু কথা বলবো। নিশ্চয়ই, বলুন বলুন। দাদা ভাই, আমাকে প্লিজ দাদা বলবেন না। না, ভালোবেসে বলছেন। আচ্ছা, আপনাকে দুটো গানের অনুরোধ রাখছি আমি। কথা সুর সলিল চৌধুরী। হ্যাঁ, গানটা হলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। আচ্ছা। আরেকটা হলো স্বরলিপি সাহিত্য হলো যে বাঁশি ভেঙে গেছে তাদের কেন গাইতে বলো। আরে আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, একটা তো আপনি শুনিয়ে দিলেন, একটা গান শোনা হয়ে গেল, আরেকটা গান অবশ্য আছে হাতে। আচ্ছা, হিন্দোলের একটা গল্প বলবো বলছিলাম, অনেক খাতাপত্র নিয়ে ছড়িয়ে বসেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, সেটাও আমরা চাইলেই দেখাতে পারি, কিন্তু দেখাতে চাইছিল না, তাই জন্য। আচ্ছা, আমাকে একটা ক্যাডবেরি খাওয়ালে দেখালাম না। অনেক পাতা টাতা চতুর্দিকে, কোনখানে রাখলে দেখা যাবে না, এই সমস্ত বলে টলে। হা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাগ করেনি রাগ করেনি। আচ্ছা, আমাদের যে ফ্লোর ম্যানেজার দাদা আছেন অভিজিৎ দার একটা রিকোয়েস্ট আছে, ভুল সবই ভুল। আচ্ছা, রিকোয়েস্ট গুলো যেগুলো আসছে না, সেগুলো হলো তোমার একটা এনসাইক্লোপিডিয়ার থেকে আসছে, ঠিক আছে? আমরা একটা ছোট্ট পকেট ডিকশনারি নিয়ে এসেছি। ভালো বলেছে কিন্তু। সো মানে ওই গ্যাপটা হলো অনেক অনেক, মানে বিশাল একটা গ্যাপ। সো আর সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এই যে আমি পুরনো গানগুলো গাই, ঠিক আছে, আর যারা শোনেন তাদের ওই ব্যাপারটা হলো, ওই রেশিওটা হলো ওটা, যারা শোনেন তাদের কাছে ব্যাপারটা এনসাইক্লোপিডিয়ার মতো। আচ্ছা, এই গানটা গাইলো, ভালো গাইলো বা খারাপ গাইলো, আমার কাছে বাপরে একটা গান আমি গাইতে পারলাম। সো দিস গ্যাপ ইজ লাইক হিউজ। সো আমি মোটামুটি একটা ছোট্ট করে গুছিয়ে এনেছি আমার জিনিসপত্র, সেইভাবেই আজকে আমরা শুনি, কারণ দুনিবারের সঙ্গে আজকে আমাদের প্রথম আড্ডা হচ্ছে ঠিকই এইভাবে, এরপর আরো হবে, তখন পরের দিন আবার শোনাবো, হ্যাঁ আবার শোনাবো, রইল হাতে। এখন একটা গান গাইছি তোমার, আমার খুব প্রিয় গান, নতুন গান, কিন্তু একটা পুরনো গানের কিছুটা অংশ আছে এই গানের মধ্যে। আচ্ছা, সো I'll sing this song মানে dedicating to my mom and everybody who wishes good for me, মানে যারা আমার শুভেচ্ছা কামনা করেন তাদের সবার জন্য এই গানটা। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক
সাজার মতো হলো কাজের হিসেব সারা সারা। গানটা খুব ইমোশনাল এবং আমার কাছে খুব পার্সোনাল একটা গান, কারণ আমার জন্মদিনে খুব স্পেশাল কেউ এই গানটা গিফট করেছিল আমাকে। বাহ, So it's a very special song for me, and whenever I sing this song I become very emotional. সত্যি কিছু কিছু মুহূর্ত কিছু কিছু গানের সঙ্গে এমন ভাবে জড়িয়ে যায় যেটা তুমি আলাদা করতে পারবে না, এবং একদম। মন ভালো মন খারাপের পারদটা তার সঙ্গে ওঠানামা করে, একদম। সেটাও আলাদা করা যায় না। আচ্ছা, মার কথা যখন উঠলোই তখন মার তো কবিতা নিয়েই ঘর বসছে বহুদিন। মা বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডালিয়া বসু সাহা, এবং মানে আমার তো কেমন মনে হচ্ছিল যে আসলে ছোটরা তো মাকে দেখে একেবারেই তাই, তোমার একেবারেই কবিতা তাই। বলতে ইচ্ছে হয়নি কখনো? আমি কবিতা বলতে সাহস করিনি কখনো, কারণ আমার কথা ভুলে যাওয়ার একটা অসম্ভব বড় রোগ আছে। আমি প্রথম কথা হলো মুখস্থ করতে পারি না। যেটা নাকি শুনেছি আমি মায়ের বাবার কাছ থেকে, মানে দাদুর কাছ থেকে, যে মাও নাকি কখনো খুব একটা ভালো মুখস্থ করতে পারতেন না, কিন্তু কিভাবে যে ঘন্টার পর ঘন্টা অত বড় বড় কবিতা এবং সেটা মুখস্থ বলেন উনি, সেটা আমার কোনো আইডিয়া নেই। হ্যাটস অফ টু ইউ মা। বাট মায়ের কাছ থেকে আমি মানে কখনোই কবিতাটা বলার ইচ্ছাটা আমার আসেনি। শুনতে ভাল লাগে, আমি সবসময় বলবো না, যে সময় যখন মা বলে তখন খুব ভালো লাগে শুনতে। এটা দারুণ বলেছে, যখন মা বলে তখন ভালো লাগে। এটা যে কোনো মানে যে কোনো ছেলে বা মেয়ে তার মায়ের জন্য এরকম কথাই বলে থাকে। একদম, একদম। মা যখন করছে তখন যেটা ভীষণ ভালো। ওর সঙ্গে আমার আলাপ ও জানেও না, ও শুনতেও পায়নি নিশ্চয়ই। তখনই যে ডালিয়াদের সঙ্গে বাবা মার আলাপ হ্যাঁ, হয়েছে, exactly, আমার মা exactly, বাবার, এবং exactly. তারা এসে যে জানিস ওর এরকম ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু ছেড়ে দিয়েছে চাকরি ফটোগ্রাফি, তখনও কিন্তু গানটা শুনিনি। তারপরে হঠাৎ করে দেখা একটা রিয়েলিটি শোতে দেখে আমার মা বাবা তো নিবেদিত প্রাণ হয়ে গেল, ডালিয়ার ছেলে এইরকম গাইছে, মানে সে একটা। তো এইরকম অনেকের কাছে নিশ্চয়ই অনেক মুহূর্ত জমা করে রাখা আছে, আর আমরা একটা দারুণ সকাল জমিয়ে রাখলাম আমাদের কাছে। শেষ হয়নি, আছে এখন আরেকটু সময় এবং আরেকটু গান শোনার সুযোগ। দুটো গান শুনতে পারবো, হ্যাঁ। আচ্ছা। শেষ করবো কোনো একটা মানে পছন্দ করে ঠিক করে রাখা গান, তার আচ্ছা। আগে আরেকটা কোনো ইমোশনাল গান হতেই পারে যেটার সঙ্গে সেরকম কিছু আছে। ওকে, আমরা ওই যে হিন্দুল কিছু বলতে চাই, হ্যাঁ বলো। বল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো যাওয়ার আগে, মানে শেষ গানটার আগে সমস্ত দর্শককে আপনারা প্লিজ উঠে যাবেন না, লাস্ট গানটার জন্য অপেক্ষা করুন, সেই জন্য এই গানটা গাইছি। যদিও গানটা মহিলা কণ্ঠে গাওয়ার গান, কিন্তু গানের তো সেরকম। কিন্তু না, কারণ লিরিক্সটা সেই কথাটা বলে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি নিয়ে নিয়েছি, আমার খুব পছন্দের গান, হ্যাঁ, ব্যাস, কিছু করার ওটা নেই। হলেই হলো, পছন্দটা আসলে। आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, यूं ही पहलों में बैठे रहो, यूं ही पहलों में बैठे रहो, आज जाने की जिद ना करो। हाय मर जाएंगे
जिद ना करो। सोचो जरा क्यों न रोके तुम्हें, तुम ही सोचो जरा क्यों न रोके तुम्हें। जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुम। तुमको अपनी कसम जाने जा, बात इतनी मेरी मान लो। आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। এই যে বললাম আমরা একটা সকাল জমিয়ে রাখলাম আমাদের কাছে, অপেক্ষা শুরু করলাম আবারও দুর্নিবারের সঙ্গে কবে আড্ডা হবে তার জন্য। যারা আজকে অনুষ্ঠানে ফোন পেলেন এবং যারা পেলেন না সবাইকে বললাম মানে আবারও আরেকবার হবে, আরো একাধিকবার হবে এবং তখন ফোনে আবার চেষ্টা হবে। আরো অনেক রিকোয়েস্ট নিশ্চয়ই আসবে, আর তখনও পকেট ডিকশনারি নিয়ে আসবে না, তখন আরেকটু বড় একটা ডিকশনারি নিয়ে আসবে, তাই না? মানে যত দিন যাবে তত তো জমা হবে, একদম আরো একদম গানও বড় বড় হতে বড় থাকবে। হতে পকেট থাকবে। ডিকশনারিটা খাতা হবে, খাতা থেকে আচ্ছা, আজকে এখানে যারা যারা ছিল প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে, কারণ এবারে তো আমাদের বলতেই হবে আজকের মতো সময় শেষ। ওই দিক থেকে শুরু করি। হিন্দোল আমাদের সঙ্গে ছিল গিটারে, দারুণ দারুণ, খুব ভালো। তারপরে শিবাশিস কি বলে? ডোন্ট ক্ল্যাপ ফর ইউ। ওয়াই নট? এইদিকে ছিল সৃজন কাহনে। আচ্ছা, কি যেন একটা বলেছে, উচ্চারণটা আমি পরে ঠিক করে নিচ্ছি। ও কিউবান ইনস্ট্রুমেন্ট, আমি ভাবলাম সেটা আবার কি, আমি ভাবছি আরেকটু উচ্চারণের কিছু আছে আর কি। আচ্ছা, খুব ভালো হয়েছে। So can I end this with 4 lines? হ্যাঁ, Just 4টে লাইন? না কিন্তু আমি বলতে চাইছি 4টে লাইন আমরা বোধহয় তার থেকে বেশি শুনতে পারবো। ও আচ্ছা, তার থেকে বেশি? আচ্ছা, আমার মনে হয় আমরা গোটা একটা গানই শুনতে পারবো। ওকে ওকে, ওয়ান্ডারফুল। হ্যাঁ চলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দুর্নিবারকে ধন্যবাদ জানানো হয়নি তো। দুর্নিবারকে ধন্যবাদ আমরা সবাই মিলে বলতে পারি। ভীষণ ভালো লেগেছে আমাদের। Thank you so আবার much. দেখা Thank you so much. Thank you so হবে। much. খুব ভালো থেকো। তোমাকে চলো। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই।
বেকার কলকাতা শহরের পথে, পুরনো নতুন মুখ ঘরে ইমারতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে। নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই। বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে, পার্কে, দোকানে, শহরে গঞ্জে গ্রামে, এখানে ওখানে, স্টেশন টার্মিনাসে, হাটে বন্দরে, অচেনা ড্রয়িং রুমে, চেনা অন্দরে, বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে লেপের আদরে, কড়ি কাঠে চৌকাঠে মাদুরে পাপোশে, হাসি রাগ অভিমান ঝগড়া বসে। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই। পাওয়া না পাওয়ায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই।